শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তোমরা রাষ্ট্রের অভিভাবক, তোমাদের কারণেই রাষ্ট্র, তোমাদের দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে, যেন বিচ্যুত না হয়। এটুকু মনে রাখলে রাষ্ট্র ঠিক থাকবে। নিজের অভিভাবকত্ব ভুলে যেও না। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, নিহতদের রাষ্ট্রীয় খেতাব আর আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং জুলাই গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য জোর দিতে বলেন। এছাড়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, আলাদা আলাদাভাবে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে আগে দেখা হয়েছে। আজকে অনেকের সঙ্গে দেখা হলো, ভালো হলো। তোমাদের কথা শুনতেই মূলত আজকে বসা। তোমরা সরকারের কাছে কি চাচ্ছ, আশাগুলো কি, কোনো পরামর্শ আছে কিনা এটি জানতে চাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে শিক্ষার্থীদের পরামর্শকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, দ্রব্যমূল্য ঠিক থাকতে হবে। সিন্ডিকেট নাকি অন্য কিছু এ ধরনের ব্যাখ্যা আমরা চাই না। কতগুলো লোক বাজার মূল্য কবজা করে থাকবে সেটা হতে পারে না। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য ঠিক রাখার। আমরা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাই। রমজানেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে। হঠাৎ করে যেন কোনো পরিস্থিতি না হয়। স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শে প্রধান উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার সংস্কারের জন্য কমিশন আছে, তারা পরামর্শ দেবে, আমরা কাজ করব। আমরা চাই স্থানীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া। দুর্নীতিগ্রস্ত সিস্টেম একবার একটা ফান্ড বানিয়ে দিলে কারা যেন খেয়ে ফেলে, সেজন্য সুশৃঙ্খলভাবে সঠিক ব্যবস্থা নিতে হবে, যেন স্থায়ী হয়। জুলাই শহীদদের রাষ্ট্রীয় সম্মান ও খেতাবের বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শে তিনি বলেন, আমরা এটি নিয়ে কাজ করছি। জুলাই যারা শহীদ হয়েছেন তাদের অবদান আমরা ভুলব না, তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। শিক্ষাক্ষেত্র সংস্কার নিয়ে ডক্টর ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে, যেন বাংলাদেশে কেউ শিক্ষিত না হয়ে উঠতে পারে, দক্ষ হয়ে উঠতে না পারে। এজন্য পরিকল্পিতভাবে এটি হয়েছে। বেকারত্ব তৈরি করা হয়েছে। উদ্যোক্তাদের জন্য উৎসবব্যঞ্জক কিছু নেই। এটা আমাদের ঠিক করতে হবে। তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা পরামর্শ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন অর্থনীতি বিভাগে নারী শিক্ষার্থী ছিল মাত্র 4 জন। তোমরা বলছো এখন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী প্রায় 52%। এটা অত্যন্ত আনন্দের কথা। বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক বলের মধ্যে আগে সিট বন্টন হতো, সে প্রথা এখন ভেঙে গেছে। শিক্ষার পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং গণমাধ্যমে সরকারের কাজ সঠিকভাবে প্রচার না হওয়ার বিষয়টি তুলে ধরেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে তারা সরকারের বিরুদ্ধে সবরা, এটা ঠিক। সরকার নিজের কোনো পত্রিকা নেই, আছে শুধু প্রেস উইং। তারা পত্রিকায় প্রেস রিলিজ পাঠায়, কেউ ছাপে কেউ ছাপে না, কিংবা তাদের মন মতো শেষ পাতায় বা কোনায় ছোট করে দেয়। প্রেস উইং ওদের মতো করে চেষ্টা করছে, কাজ করছে। সরকার কোনো গণমাধ্যমে নিয়ন্ত্রণ করবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে, এটাই আমাদের নীতি। আমরা এই নীতিতে থাকব। আমি বুঝতে পারছি তোমরা কিছুটা মনক্ষুণ্ণ। এটা আসলে কিছুটা মন খারাপ হওয়ার মতো যে সরকারের কাজ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তিনি আরও বলেন, দেশের মানুষ ছাত্রদের ওপর ভরসা করে। এই বিশ্বাস ধরে রেখো, হাতছাড়া করো না। তোমরা কখনোই আশাহত হবে না। তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, দেশ বদলিয়ে ফেলেছ, তোমরাই পারবে। মানুষের আশা তোমাদের পূরণ করতে হবে, অন্তত সে পথে তোমাদের অগ্রসর হতে হবে। এক বিজয় করেছ, আরেক বিজয় আসবে। তোমরা বারবার আমাদের মনে করিয়ে দেবে যেন আমরাও সতর্ক হই, সজাগ হই। এ সময় শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টাকে সংস্কার কাজে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান, দেশের মানুষ সরকারের পাশে আছে। এটি গণমানুষের সরকার। জনগণ চায় অন্তর্বর্তী সরকার যেন প্রয়োজনীয় সংস্কারের কাজটি সম্পূর্ণ করে।